চুঁচুড়ার কাপাসডাঙ্গায় সেখানে ব্যাপক উত্তেজনা, কারণ তরুণীর রহস্য মৃত্যুতে শ্বশুর বাড়িতে ভাঙচুর। স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে শ্বশুর বাড়িতে তুলকালাম পরিস্থিতি। গ্যাসের মূল্য আছে। চুঁচুড়ার কাপাসডাঙ্গায় ব্যাপক উত্তেজনা, তরুণীর রহস্য মৃত্যুতে শ্বশুর বাড়িতে ভাঙচুর। ঠিক কি ঘটনা ঘটেছে আরো জানাবো আপনাদের, তবে যে ছবি দেখাচ্ছি আপনাদের চুঁচুড়ার কাপাসডাঙ্গার ঘটনা। সোমনাথ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, কি অভিযোগ তরুণীর পরিবারের? পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি ঘটনা ঘটেছে? দেখো, পরিবারে যে কাপাসডাঙ্গার যে দীপঙ্কর ব্যানার্জিকে গত 3 বছর আগে বিয়ে করে হাওড়ার সাইথিয়ারের মৌমিতা চক্রবর্তী, এবং গতকাল রাত্রিবেলাও বাবার সাথে কথা বলে মৌমিতা, এবং আজ তার বাড়ি থেকে জানানো হয় যে তার মেয়ের মৃত্যু হয়েছে, আত্মহত্যা করেছে। এবং এই অস্বাভাবিক মৃত্যু এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়, এবং মৃতের যে মৌমিতার বাড়ির লোক ঘটনাস্থলে আসে এবং কাপাসডাঙ্গায় আসে এবং বাড়ির লোকের সাথে কথা বলতে শুরু করে, এবং ঘোড়াতেই উত্তেজিত হয়ে পড়ে, এবং এলাকায় যে শ্বশুরবাড়ির গৃহ যে মেয়ের পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা তারা ভাঙচুর চালায় শ্বশুরবাড়িতে। এবং এই মৃতের যে মৌমিতার যে কাকিমা রয়েছে, সে অভিযোগ করে বিয়ের পরে অত্যাচার করতো, এবং কয়েকবার অত্যাচার করেছে, জিনিসপত্র এবং কেনা পাওনার জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার করতো। পরে একবার বাড়ি থেকে চলেও যায়, তারপরে তারা বুঝিয়ে আবার বাড়িতে নিয়ে শ্বশুর বাড়িতে পাঠায় মেয়েকে। এবং দীর্ঘদিন এলাকার বাসিন্দারা বলে 3 বছর ধরে এরকম ভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে। পুলিশকে জানিয়েছিলেন তরুণীর পরিবার? কোনো অভিযোগ করেছিলেন? তরুণ যে পরিবার ছিল, সেই পরিবার যেহেতু তার মেয়ে সংসার করুক, সেই কারণেই যে দুপক্ষের মধ্যেই এবং ছেলেকে বুঝিয়ে, দীপঙ্করকে বুঝিয়ে এবং মেয়েকে বুঝিয়ে আবার তার শ্বশুর বাড়িতে পাঠায়। এবং গতকালকেও মারধর করে এলাকার বাসিন্দারা, তারা বলে যে বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এবং তারপরেই বিষয়টা সকালবেলা তারা জানতে পারে। এবং এলাকার লোকজন আগেও যখন মারধর করতো, এলাকার লোকজন তাদের বোঝাতে গেছে, এবং এলাকার যারা প্রতিবেশীরা তাদের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো ছিল না ওই দীপঙ্করদের পরিবারে। এবং ঘটনাস্থলে ফোন করতে রাত্রি তখন 11:30 পৌনে 12টা। কি কথা হলো? বাপির সঙ্গে কথা হয়েছে, বাপি তুমি শুয়ে পড়ো না, এত রাত্রির এখানে ফোন করেছো। আমি ভালো আছি। ওর বাবা নাতির কথা জিজ্ঞেস করছে, বলছে ভালো আছে। সকালবেলা 7:30 7:30 সময় ফোন করছে, বলছে এমার্জেন্সি, আমরা হসপিটালে ভর্তি আছে, দেখে যাও, মৌকে দেখে যাও, এমার্জেন্সি হাসপাতালে ভর্তি আছে। তাই জ্বালাতন করতে 3 মাস আগে একবার নিয়ে চলে গেলেন, দুর্গাপুজোর আগে 1 সপ্তাহ ছিল, গিয়ে আবার ফের ওকে বুঝে বাজে নিয়ে চলে এসেছে। 12টা পর্যন্ত কথা বলেছে, বাবা মা জিজ্ঞাসা করছে কেমন আছিস, কি হয়েছে। তারপরে সকালবেলা 6টা 6:30 নাগাদ শুনছি যে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে। আমাদের ধারণা ওকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শারীরিক অত্যাচার, মারধর, পণ প্রথার জন্য অত্যাচার করছিল। এই দেয়নি, ওই দেয়নি, এই দিতে হবে, ওই দিতে হবে।